ঋষি যখন নতুন কোনো একটা খেলনা কেনে তাকে নিয়ে সারাদিন সে ব্যস্ত থাকে। এখন সে চেয়ারের উপর একটু রেস্ট করছে এই বলে সে গেল। আসলে তার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছে। তাই আর কি বন্দুকটাকে এইভাবে রেখে সে গেল। মায়ের কাণ্ড কারখানা শুরু হয়েছে। এদিকে মায়ের কম্বল বের করে যেহেতু শীত আসছে ব্ল্যাঙ্কেট বের করে ওয়ার করানো চলছে। ছাদে ছাদে ফায়ার 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 এ বুঝি আর বেশিক্ষণ চলতে পারবে না। নিয়ে আসা থেকে কন্টিনিউ চলছে, ব্যাটারি আর কতক্ষণ সার্ভিস দেবে। ছাদ থেকে দৌড়াতে নেমে আসলো, কারণ সে তার মামাকে এখন দেখাবে যখন আর্মি ট্রেনিং ঋষি করতে যাবে তখন কিভাবে ট্রেনিং করবে, কিভাবে সে ফায়ারিং করবে। আমার বাবাকে দেখে আর বাবার ছবিগুলোকে দেখে ঋষি মনে প্রাণে বিশ্বাস করে যে সে ইন ফিউচার একজন আর্মি ম্যান হবেই হবে। আমি আশীর্বাদ করি ওর মনের সব আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। তবে এই সব কিছুর মাঝে আমি ঋষির পাপা বা আমাদের এবারে সকলেরই একটাই প্রার্থনা, তুমি যাই হও না কেন মানুষের মতন যেন মানুষ হও, প্রতিটা মানুষকে যেন সম্মান করতে শেখো আর ভালোবাসতে শেখো। বিকেল আর সন্ধেগুলো আমার কাছে খুব ফিকে বলে মনে হয়। সেসব বিকেলের সন্ধেতে যদি একটু ছাদে আসি, ফিকে ব্যাপারটা যে কোথায় দূরে উড়ে চলে যায়, মানে ওই দূর মাঠের মতন শেষ যে সীমানা কোথায় যেমন দেখা যাচ্ছে না, ঠিক তেমনই মন খারাপও কোথায় উধাও হয়ে যায়। আর আজকেও ঠিক তাই, খুব মানে ফিকে ফিকে লাগছিল। অনেক দিন ধরে যেহেতু এখানে রয়েছে, এবার একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, তার জন্য একটু ছাদে আসলাম। সঙ্গে মন পছন্দ কিছু রিলস বানালাম, যেগুলো অলরেডি আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে এবং ফেসবুকে পাবেন, প্লাস আমার ইউটিউবের শর্ট ভিডিও থ্রু পাচ্ছেন। তার সঙ্গে সুন্দর সন্ধ্যেটাকে উপভোগ করছি। জাস্ট সন্ধে নামছে আর তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা আস্তে 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 পড়ে যাচ্ছে। তো আপনাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে? আমাদের বর্ধমানে তো সন্ধ্যের পর থেকে মানে জাস্ট আর আধ ঘন্টা পর থেকে বেশ ঠান্ডা লাগছে। সকালের দিকটা বেশ রোদ থাকছে, গরমও লাগছে, সেরকমভাবে এখনও ঠান্ডা পড়েনি। ঋষি গেছে মায়ের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে, অনেক দিন পর তার দিদির সঙ্গে দেখা করতে গেছে। কদিন থেকে যেতেই চাইছিল না, ও বাগানেই ঘুরে ঘুরে খেলতে বেশি ভালোবাসে। আজকে মা বললো তো, যাই হোক আলটিমেটও গেছে। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরকে ফোনতে দেখাবো, তারপর ঋষি আসলে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে একটা আবদার নিয়ে ঋষি আজকে বাড়ি আসলো। বাড়ি এসেই বললো মাম্মি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাও। তাই ফ্রেঞ্চ ফ্রাই বানালাম আর এদিকে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এর সঙ্গে আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। বাই বাই এভরিওয়ান।